নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? জানা অজানার খোঁজে সবাইকে স্বাগত। এই ভ্লগে গুজরাট ভ্রমণের দ্বিতীয় পর্বের বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। চলুন শুনতে থাকুন। এই পুরো ট্যুরের ট্রেন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য আমি শেয়ার করে রাখছি। হাওড়া থেকে আপনারা আহমেদাবাদ যাবেন 12834 হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস রাত 11:10 ছেড়ে 3 নম্বর দিন 12:05 আহমেদাবাদ স্টেশনে পৌঁছায়। এছাড়া আরেকটা ট্রেন এখান থেকে অ্যাভেল করতে পারেন, KOA হচ্ছে কলকাতা চিতপুর। এখান থেকে আহমেদাবাদ এক্সপ্রেস যায়, 42 ঘন্টা সময় লাগে। নম্বর হচ্ছে 19414 কলকাতা আহমেদাবাদ এক্সপ্রেস। আহমেদাবাদ থেকে আপনারা যে জুনাগড় বা ভেরাবলের দিকে যাবেন, জুনাগড় ভেরাবল, সেখানে 400 কিলোমিটার দূরত্ব, 7 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। 2295 আহমেদাবাদ ভেরাবল সোমনাথ এক্সপ্রেস, এটা রাত 10:10 ছেড়ে সকাল 6টায় সোমনাথ এক্সপ্রেস কোথায় যাচ্ছে না জুনাগড়। তাহলে আপনারা জুনাগড় ট্রেন পেয়ে যাচ্ছেন। এছাড়া আরেকটা ট্রেন যায় আহমেদাবাদ ভেরাবল 19217 আহমেদাবাদ ভেরাবল সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস, এটা রাত 10:20 ছেড়ে সকাল 7:10 পৌঁছায়। জুনাগড় থেকে আপনারা শাসনগীরে 2 ঘন্টা বাই রোডে যাবেন, 60 কিলোমিটার দূরত্ব, 2 ঘন্টা সময় লাগবে শাসনগীরে। তাহলে জুনাগড় স্টেশনে নামার পর শাসনগীরে 2 ঘন্টা সময় লাগবে যেতে। শাসনগীর থেকে আপনারা দিউ কিভাবে যাবেন? শাসনগীর থেকে তালালা উনা হয়ে দিউ। শাসনগীর থেকে তালালা বলে একটা স্টপেজ আছে, সেটা 15 কিলোমিটার দূরত্ব অবস্থিত। আমরা এই তালালাতে লাঞ্চ করেছিলাম। তালালা থেকে 80 কিলোমিটার দূরত্বে উনা, 80 কিলোমিটার দূরত্বে উনা, উনার পরে উনা থেকে 15 কিলোমিটার দূরত্বে দিউ দ্বীপ অবস্থিত। দিউ দ্বীপ ভ্রমণ করার পরে এবার দিউ থেকে আপনারা সোমনাথ যাবেন। তো দিউ থেকে একই রকমভাবে দিউ, উনা, পাটন, ভেরাবল। দিউ থেকে উনা 15 কিলোমিটার দূরত্ব, উনা থেকে পাটন 80 কিলোমিটার দূরত্ব, আর পাটন থেকে ভেরাবল 1 কিলোমিটার। তো তাহলে দিউ থেকে সোমনাথ টেম্পল বা ভেরাবল আপনারা মোটামুটি 4 ঘন্টা সময়ের মধ্যে পৌঁছে যেতে পারছেন। এরপর আপনারা সোমনাথ থেকে দ্বারকা বা দ্বারকা কিভাবে পৌঁছবেন? সোমনাথ থেকে বাই বাস বা কারে আপনারা দ্বারকা চলে যান। ভায়া পোরবন্দর 200 কিলোমিটার রাস্তা, সোমনাথ থেকে পোরবন্দর 100 কিলোমিটার প্রায়, আর পোরবন্দর থেকে প্রায় 100 কিলোমিটার দ্বারকা। তো এখানে নিজেরা পার্সোনাল গাড়ি বা বাসে চলে যেতে পারেন, রাস্তা খুবই ভালো, সময় কম লাগবে। দ্বারকা থেকে পুরো ঘুরে নেওয়ার পর দ্বারকা থেকে আহমেদাবাদ আসবেন 16337 দ্বারকা ওখা এক্সপ্রেস, ওখা ERS এক্সপ্রেস। এটা আপনাদের সকাল 7:21 ছেড়ে 3:20 আহমেদাবাদ পৌঁছাচ্ছে। আরেকটা ট্রেনের লিঙ্ক আমি দিলাম 22946 দ্বারকা আহমেদাবাদ সৌরাষ্ট্র মেল, এটার 11:44 ছেড়ে রাত 8:20 আহমেদাবাদ পৌঁছাচ্ছে। আহমেদাবাদ থেকে হাওড়া ব্যাক করার জন্য 12833 আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেস, এটা রাত 12:25 ছেড়ে, আগে 10টা সাড়ে 10টার সময় ছিল, এখন পরে চেঞ্জ হয়েছে, রাত 12:25 ছেড়ে 3 নম্বর দিন দুপুর 1:50 হাওড়া পৌঁছায়। এছাড়া আরেকটা আছে আহমেদাবাদ হাওড়া গর্ভ এক্সপ্রেস, যেটা 12937 আহমেদাবাদ হাওড়া রাত 11:15 ছেড়ে 3 নম্বর দিন 12:55 দুপুর নাগাদ হাওড়া পৌঁছায়। এইভাবে আপনারা ট্রেনের সমস্ত রুটগুলো অ্যাভেল করতে পারেন। আহমেদাবাদ শহর থেকে আপনারা গুজরাট ভ্রমণের প্রথম দিন শুরু করুন। 1411 সালে সুলতান আহমেদ শাহের তত্ত্বাবধানে সবরমতী নদীর তীরে গড়ে ওঠে শহর আহমেদাবাদ। একদিনেই অটো বা প্রাইভেট গাড়িতে শহরটি দেখে নিতে পারবেন। কি কি দেখবেন? সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম। সন্ধ্যার সময়
এখানে গান্ধীজির জীবন নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠিত হয়। এরপর চলুন গির অরণ্যে ভ্রমণ করতে। জুনাগড় স্টেশন থেকে নেমে গির অরণ্য চলে আসুন। স্টেশন থেকে 2 ঘন্টা যাত্রাপথ। 1412 বর্গ কিলোমিটার এই বনাঞ্চল এশিয়াটিক সিংহের একমাত্র বাসস্থান। এখানে খোলা জিপে সাফারিতে সিংহ দর্শনের পাশাপাশি লেপার্ড, সজারু, হায়না, ময়ূর, বনবিড়াল, ঈগল দর্শন করুন। অরণ্য ঘোরার মোট 7টি রুট। অরণ্যে ঘোরার সময় হলো সকাল 6টা, সকাল 9টা এবং বিকাল 3টে। এখানে অরণ্যের মধ্যে বন্য প্রাণীদের সঙ্গে মালধারী উপজাতি জঙ্গলের মধ্যে বসবাস করে, অনেকটাই যৌথ বন ব্যবস্থাপনার অঙ্গ। আপনারা ভেরাবল থেকেও গির আসতে পারেন, তবে যদি গিরনার পাহাড়ে সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠতে চান, মন্দির দর্শন করতে চান এবং গির উপত্যকা ও গির অরণ্যের রূপ উপর থেকে দেখতে চান এবং বিভিন্ন মশলার স্বাদ ও বিভিন্ন মশলার গাছ দেখতে চান, তবে অবশ্যই আপনাদের গিরনার পাহাড়ে উঠতে হবে। তাহলে জুনাগড় ফোর্ট, গিরনার পাহাড়ে ওঠার জন্য আপনাদের অবশ্যই জুনাগড় স্টেশনে নামতে হবে। প্রথম দিন গিরনার পাহাড়ে উঠুন এবং পরের দিন অবশ্যই জঙ্গল সাফারি করুন। এরপর চলুন দিউ দ্বীপ ভ্রমণে। 40 বর্গ কিমি বিস্তৃত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আরব সাগরের তীরে অবস্থিত দিউ দ্বীপ একসময় পর্তুগিজদের হাতের ছোঁয়াতে সেজে উঠেছিল বর্তমানের কেন্দ্রশাসিত অঞ্চল দিউ দ্বীপ। এখানে আপনারা কি দেখবেন? মূলত দিউ ফোর্ট, পানিকোটা দ্বীপ দুর্গ, সেন্ট পলস চার্চ, টমাস চার্চ, দিউয়ের জলন্ধর, চক্রতীর্থ এবং নাগোয়া সৈকত। এখানে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রচুর সামুদ্রিক ভূমিরূপ, যেমন স্ট্যাক, স্ট্যাম্প, ব্লোহোল, সামুদ্রিক গুহা, এগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া স্থানে স্থানে 5 থেকে 6 মাথা বিশিষ্ট তালগাছও আপনারা দেখতে পাবেন। দিউয়ে থাকার জন্য কিছু কিছু হোটেলের নম্বর আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দিউ ভ্রমণের পর চলুন ভেরাবলের উদ্দেশ্যে। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ সোমনাথ মহাদেব অবস্থিত। গজনীর সুলতান মাহমুদ ও আলাউদ্দিন খিলজি বহুবার মন্দির লুট করার জন্য এখানে আক্রমণ করেন এবং মূল্যবান রত্ন এখান থেকে নিয়ে যান। মূল মন্দির ধ্বংস হয়। 1950 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুপ্রেরণায় বর্তমান মন্দিরটি বানানো হয়। এখানে আপনারা কি কি দেখবেন? দেখুন, মূল মন্দিরের 3টি অংশ, যেমন নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভ মন্দির। এছাড়া হিরণ্য ও সরস্বতী নদীর মিলনস্থল, কপিলা প্রভাস তীর্থ, শ্রীকৃষ্ণের মৃত্যুস্থল ভালকা তীর্থ, সূর্য মন্দির এবং শঙ্করাচার্য মন্দির। সন্ধ্যেবেলা সাগরবেলার ঢেউ ও মন্দির চত্বরে লাইট অ্যান্ড সাউন্ড অবশ্যই আপনারা দেখুন এবং শুনুন। সোমনাথ দর্শনের পর সোমনাথ থেকে সড়ক পথে চলুন আরব সাগরের ধার ধরে ধরে দ্বারকা। এই পথের মাঝখানে পোরবন্দরে গান্ধীধাম দেখে নিতে পারেন। সাগর তীর্থ দ্বারকা প্রাচীন নগরী ও দ্রাপর যুগে শ্রীকৃষ্ণের রাজধানী ছিল। কি কি দেখবেন এই দ্বারকাতে? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মন্দির, গোমতী নদীর তীরে শঙ্করাচার্যের সারদা মঠ, রুক্মিণী দেবীর মন্দির, ইস্কন মন্দির, ভদ্রকালী মন্দির। দ্বারকা থেকে ওখা গিয়ে ওখা বন্দর, 32 কিমি দূরে সমুদ্রের মধ্যে শ্রীকৃষ্ণের প্রাচীন রাজধানী বেট দ্বারকা,
17 কিমি দূরে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং 21 কিমি দূরে গোপীতালাও দেখে নেবেন। দ্বারকাতে থাকার সমস্ত হোটেলের নম্বর এখানে শেয়ার করলাম। আহমেদাবাদ থেকে আপনাদের যদি অতিরিক্ত একটা দিন সময় থাকে তাহলে আপনারা 90 কিমি দূরে কর্দমাক্ত লবণাক্ত জলাভূমি হলো কচ্ছের রণ, এই কচ্ছের রণ থেকে ঘুরে আসতে পারেন। রামসর সাইট হিসেবেই কচ্ছের রণ পরিচিত। প্রায় 5000 বর্গ কিমি জুড়ে গড়ে উঠেছে ওয়াইল্ড অ্যাশ স্যাংচুয়ারি। ধুধু লবণের মরুপ্রান্তরে গাইড ছাড়া আপনারা একদম ভ্রমণ করবেন না, কারণ এখানে চোরাবালি আছে। এখানে আপনারা নীলগাই, মরুশৃগাল, হায়না, নেকড়ে, ফ্লেমিঙ্গো, কমন ক্রেন, গ্রে লেগ বুজ ও প্যাঁচা দেখতে পাবেন। এখানকার নিকটবর্তী রেল স্টেশন হলো ভিরামগম। হাওড়া থেকে পোরবন্দর ওখা এক্সপ্রেস এই ভিরামগম আসছে। নম্বর হচ্ছে 12906। কচ্ছের রণে যদি আপনারা সত্যি থাকতে চান তাহলে রন রাইডার্সে থাকুন। এখানে একবার জিপ সাফারি, ফুডিং, লজিং মিলিয়ে দুজনের খরচ প্রায় 7,500 থেকে 8,000 টাকা পড়বে। ভিডিওটি তো পুরো দেখলেন, কেমন লাগলো জানাবেন। যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুজরাট নিশ্চিন্তে আপনারা ভ্রমণ করুন। আপনাদের যাত্রা শুভ হোক। আশা করি আপনাদের এই ব্লগটি দেখে আপনাদের যাত্রার অনেকটা সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন।